অবসর সময় মানে এদিকে ওদিকে ঘুরে বেড়ানো আর নিজের যা কাজ আছে সেই কাজগুলো মনোযোগ সহকারে করা, আর যেগুলো বাদ দিয়ে রেখেছি সেগুলো পরিপূর্ণভাবে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলা। তো ভিডিওগুলো আমার অনেক আগে থেকেই করা ছিল, তো সেই ভিডিওগুলো আমি ভয়েস করি নাই, এডিটিং না করার কারণে কিন্তু এখন আমাকে সেই ভিডিওগুলো কমপ্লিট করতে হচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার বাসার চারিপাশটা মানে লোকজন লোকালয় হলেও তার অপোজিট পাশে একটা জায়গা আছে, যে এই জায়গাটা সবুজ শ্যামলে ঘেরা, একদম গ্রামীণ অঞ্চল তো গাজীপুর। তারপরে এই জায়গাটাতে আসলে মনে হয় একদম আমি বাড়িতে আছি, আমার গ্রামের বাড়িতে। আর আমাদের চারপাশটা সবুজ শ্যামলে ঘেরা থাকবে এরকম পরিবেশটা আমার অনেক পছন্দ। আসলে বাঙালি সবুজে সেরা, চারপাশটা ঘেরা থাকবে এটাই স্বাভাবিক। আর এই যে এখানে দেখছেন জাংলা ছিল, জাংলাটা আমরা গ্রামের ভাষায় তো সবাই জাংলা অথবা মাচাল অথবা চৌকো মানে যাই বলুক না কেন বলে। তো এখানে আমরা আসছিলাম মূলত সবজি তোলার জন্য, আর বাসার সবাই আসছিল, পোলাপানরা ছিল, আমি ছিলাম, আমার আরও বড় বড় আপুরা ওনারাও ছিল। তো এখানে আমার মূল উদ্দেশ্য এই যে আমি ভিডিও করতেছি, ওনারা তাই দেখতেছে আর ভিডিও করেও দিচ্ছিল অনেকে। আর এইটা ছিল হচ্ছে একটা জাংলা, যেখানে অনেক চাল কুমড়া ধরছিল। তো এদিক থেকে আমরা পরে অপোজিট চারপাশটা ঘুরে ঘুরে দেখছি, আর এটা ছিল একটা ক্ষেত, মানে যেটাকে বলা হয় শাক। অনেকেই শুক্তো শাক আরও নানান ধরনের শাক বলে থাকেন, তবে এটা হচ্ছে পাটের শাক। আর পাটের শাক তো আপনারা সবাই হয়তো পছন্দ করেন, আমিও বেশ ভালো পছন্দ করি। তো এই শাকটা আমরা তুলে নিয়ে যাচ্ছিলাম চুপি চুপি, তবুও মানে বড় হয়ে গেছে, তো হালকা পাতলাভাবে একটু শুধু জাস্ট যেটুকু নরম কচি জাতীয় ছিল সেগুলোই কিন্তু আমরা তুলে নিচ্ছিলাম। তো বেশি একটা নেইনি, জাস্ট অল্প একটুখানি নিয়েছিলাম। তো তারপরে এই দেখেন এই চারপাশটা, তারপরে পুকুর ছিল, আর অপোজিট পাশেই কিন্তু ছিল হচ্ছে মেঘা, এবং তার ওই প্রান্ত ছিল হচ্ছে রেনাসা নামে একটা কোম্পানি। তো যাই হোক, পরিশেষে যে আমরা শাক তুলে নিয়ে আসছি যে পেঁপে গাছ, তো পরিশেষে বাসায় ফিরে আসছি। আল্লাহ হাফেজ।